আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বিডি রেলওয়ে এক্সপ্রেস চ্যানেল। এবার আমি চলে আসলাম শিবচর রেলওয়ে স্টেশনে। এই শিবচর রেলওয়ে স্টেশন থেকে আমি ঢাকা যাব এবং আমার আজ ভ্রমণ সঙ্গী হচ্ছে মধুমতি এক্সপ্রেস, যেটি কিনা রাজশাহী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে এই শিবচর রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রা বিরতি দিবে। এবং আমি এই ট্রেনের রিভিউ কিন্তু আজ করব এবং এই ট্রেন দিয়ে আমি আজ ঢাকা যাব। তো দেখা যাক এই ট্রেনের সার্ভিস কেমন। আমি যদি এই স্টেশনের কথা বলি, এই স্টেশনটা কিন্তু খুব চমৎকার, দারুণ একটা স্টেশন। যেহেতু এই স্টেশনটা নতুন, এই স্টেশনটা কিন্তু আগে ছিল না। অনেক সুন্দর একটা স্টেশন, খালি, সব কিছু, কোনো ময়লা আবর্জনা পাবেন না। আমি যদি এই স্টেশনের লোকেশনের কথা বলি, তো এই লোকেশনটা হচ্ছে মাদারীপুর জেলার শিবচর একটা উপজেলা। এই উপজেলার পাঁচচর যে থানাটা আছে, এই থানার ভিতরেই কিন্তু এই স্টেশনটা সম্ভবত। আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের এই শিবচর রেলওয়ে স্টেশনে আসার কথা হচ্ছে 12টা 44 মিনিটে, কিন্তু এখন বাজে 12টা 48। দেখি কত বিলম্ব হয় আসতে। এইটা যে প্ল্যাটফর্মটা দেখছেন, এটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম এবং এর বাম পাশে যে প্ল্যাটফর্মটা দেখছেন, এটা হলো 2 নাম্বার প্ল্যাটফর্ম। ঢাকাগামী যেই মানে ট্রেনগুলো আছে, আন্তনগর ট্রেন, এগুলো কিন্তু 1 নাম্বারে দাঁড়াবে। এবং রাজশাহী অভিমুখী, মানে আপনি ঢাকা বদলে যে ঢাকা থেকে যে ছেড়ে যায় যেসব ট্রেনগুলো, এগুলো কিন্তু 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়াবে। যদিও এই স্টেশনে কেবলমাত্র 2টা ট্রেন যাত্রা বিরতি দেয়, একটা মধুমতি এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে নকশিকাতা মেইল, যেটি একটা মেইল ট্রেন কমিউটার, খুলনায় যায়। এইটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম, এই স্টেশনের। এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, মানে পদ্মা সেতু হয়ে যে লাইনগুলো যায়, এগুলো কিন্তু ব্রড গ্যাস। কিন্তু এখানে বেটার হতো যদি এখানে ডুয়েল গ্যাস করা হতো, তাহলে মিটার গ্যাস ট্রেনগুলোও চলতে পারতো। যারা মিটার গ্যাস ট্রেনে আপনারা ভ্রমণ করতে যারা ভালোবাসেন, ট্রেন কিন্তু এই দিক দিয়ে আসবে। এন্ড দেখতে পাচ্ছেন ট্রেন আসার আগে কিন্তু একটা বিশাল কার্ভ নিবে, অনেক বড় একটা কার্ভ। আর এটা হচ্ছে রেলওয়ের বিভিন্ন ভবন যদি বলি। এটি হচ্ছে শিবচর রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার, অর্থাৎ ওয়েটিং রুম। যদি ট্রেন বিলম্বে আসে, তাহলে আপনারা চাইলে এখানে আপনারা রেস্ট নিতে পারেন, ফ্যান রয়েছে। এখানে কিন্তু ওয়াশরুমগুলোও কিন্তু খুব ভালো। এখানে আপনার ভিতরে এগুলো হচ্ছে ওয়াশরুম এই স্টেশনের, যেটা বাংলাদেশ রেলওয়ে কিন্তু খুব একটা দারুণ কাজ করেছে। স্টেশন মাস্টারের সাথে কথা হলো যে ট্রেন ভাঙ্গায় অবস্থান করছে, এখন বাজে 1টা। তো এখান থেকে আসতে কিন্তু 15 মিনিটের মতো লাগবে। তার মানে ট্রেনটা কিন্তু আজ বেশ ভালো বিলম্বে কিন্তু এই শিবচর রেলওয়ে স্টেশনে আসবে। এবং ঢাকা যেতেও মনে হয় কিছুটা বিলম্ব হবে, পুরো টাইমটা কিন্তু মনে হয় না কাভার করতে পারবে। তো চলেন দেখতে থাকি। নকশিকাতা এক্সপ্রেসও কিন্তু অলমোস্ট চলে এসেছে। এর জন্য 2 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু অনেক মানুষ বলতে অনেক কম মানুষ। মধুমতি এক্সপ্রেস ট্রেনে কিন্তু হর্ন শোনা যাচ্ছে, তার মানে মধুমতি এক্সপ্রেস ট্রেন অলমোস্ট চলে এসেছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। আমাদের বগি নাম্বার হচ্ছে উমো।
একদম জানালার পাশে কিন্তু সিটটা পড়েছে। নকশিকাতা এক্সপ্রেস। সাথে সাথে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল 1:18 আচ্ছা, ওরা তো অনেক আগে আগাই গেছে, ওরা তো ইন্টার ফার্স্টে ধরছে আগাই গেছে। আমার থাকবে সব মনে হচ্ছে অনেক সুবিধা আছে, ডিগ্রি দুইটা না কেউ করে না। মধুমতি এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে ঢাকা রাজশাহী রুটে চলাচল করা একমাত্র ট্রেন হচ্ছে এই মধুমতি এক্সপ্রেস। তবে মধুমতি এক্সপ্রেস ট্রেনের র্যাক এবং রুট আগে অনেকটাই পরিবর্তন ছিল, তা নিয়ে আমরা পরে কথা বলবো। মধুমতি এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন, যার কোড নং 755/756। মধুমতি এক্সপ্রেস ট্রেন যখন রাজশাহী অভিমুখী হয়ে চলে তখন এর কোড নং থাকে 755 এবং যখন ঢাকা অভিমুখী হয়ে চলে তখন এই ট্রেনের কোড নং থাকে 756 ডাউন। মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়ে যায় বিকাল 3টায় এবং রাজশাহী পৌঁছায় রাত 10:40। আবার রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 6:40 এবং ঢাকা কমলাপুর এসে পৌঁছায় দুপুর 2টায়। বাংলাদেশ রেলওয়ের বেশিরভাগ আন্তঃনগর ট্রেনের একদিন করে অফ ডে থাকে, তেমনি মধুমতি এক্সপ্রেস ট্রেনেরও অফ ডে রয়েছে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের অফ ডে হচ্ছে বৃহস্পতিবার। মধুমতি এক্সপ্রেস ট্রেন তার অফ ডে কাটায় রাজশাহীতে। পদ্মা স্টেশন, এই স্টেশনে আমাদের যাত্রা বিরতি আছে। পদ্মা স্টেশনে আসার কথা ছিল 12:56, আসলো 1:30। অনেক বিলম্বে আমরা চলাচল করছি। ছেড়ে দিল।
আমাদের ট্রেন পদ্মা স্টেশনে পৌঁছালো 1:50-এ, মোটামুটি ভালো বিলম্বে চলাচল করছে। আর এখানে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে। মাওয়া স্টেশন ছেড়ে দিল মধুমতি এক্সপ্রেস। আমরা এখন মধুমতি এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের কোচের মধ্যে। মধুমতির সব কোচগুলোই কিন্তু পিটি ইনকা কোম্পানির ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে শোভন চেয়ারের ওয়াশরুম, লোকোমোট। এখানে হ্যান্ড শাওয়ারের বদলে বদনা রয়েছে এবং বাকি সব কিছুই রয়েছে। হচ্ছে স্নিগ্ধা কোচ। এই কোচে আসার পরে কিন্তু নর্মাল যে কোচগুলো আছে ওগুলোর তুলনায় আওয়াজটা কিন্তু খুব মানে ট্রেনের আওয়াজটা কিন্তু খুব কম হয়ে গেল। এই স্নিগ্ধার জন্য আপনাকে পে করতে হবে 903 টাকা। সিটের উপরে লাইট ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং নিচে চার্জিং পোর্ট, যেখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। তো হচ্ছে এসি বগির ডাইনিং স্পেস, যেখানে বসে আপনি খাবার খেতে পারবেন, বোতল রাখার জায়গা। এখানে এসির পাশাপাশি কিন্তু স্পিকারও রয়েছে। যে এসি চেয়ারের ওয়াশরুম, হাই কমোটেও কিন্তু সব ব্যবস্থাই রয়েছে। ব্রডগেজ ট্রেনগুলোতে কিন্তু করিডোরের বাইরেও কিন্তু এসি আছে, যেখানে আপনারা এসির বাতাস পাবেন। আমরা এখন প্রবেশ করলাম এসি নন এসি কেবিন যে কোচগুলো রয়েছে, অর্থাৎ ফার্স্ট ক্লাস সিট যেগুলো। এ হচ্ছে এটা করিডোর। দিনের বেলা চলাচল করা এই ট্রেনের কেবিনের আসনগুলো কিন্তু সিট হিসেবে ব্যবহার করা হয়। এটি হচ্ছে সিঙ্গেল কেবিন এই ট্রেনের। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়না থেকে শুরু করে লাইট ফ্যানের সুইচ, তারপর লাগেজ রাখার জায়গা, সব কিছুই কিন্তু আছে এখানে। এটি হচ্ছে এই ট্রেনের উজুখানা। ব্রডগেজ ট্রেনগুলোতে কিন্তু পাওয়ার কারের সাথেও কিন্তু কিছু শোভন চেয়ার থাকে। আর একটু সামনে গেলেই পাবেন পাওয়ার কারের সাথে সংযুক্ত নামাজ ঘর। আর এটি হচ্ছে এই ট্রেনের পাওয়ার কার। বাম পাশে জেনারেটরগুলো রয়েছে। কোনো কারণ ছাড়া যদি আপনারা এই শিকলটা আনেন তাহলে আপনার 200 টাকা জরিমানা দিতে হবে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি খাবার গাড়িতে। ট্রেনের দুই মাথায় দুটি করে খাবার গাড়ি রয়েছে। আমরা যে খাবার গাড়িতে প্রবেশ করলাম এটি হচ্ছে একদম পিছের দিক। হচ্ছে খাবার গাড়ির বগির সাথে ওয়াশরুম, যেটা অবস্থা খুবই বেহাল। আমাদের ট্রেন এখন দুর্বার গতিতে যাচ্ছে, তো চলেন এখন স্পিড টেস্ট করি। এখানে আমাদের ট্রেনের যাত্রা বিরতি নেই। ঘন ঘন হর্ন দিয়ে কিন্তু আমাদের ট্রেনের লোকোমাস্টার আমাদের এই ট্রেনটাকে ঢাকাতে নিয়ে যাচ্ছে।
এবার আমি মধুমতি এক্সপ্রেস ট্রেনের কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মধুমতি এক্সপ্রেস ট্রেন নামে একটি ট্রেন সর্বপ্রথম 2003 সালের 15ই আগস্ট গোয়ালন্দ ঘাট রাজশাহী রুটে চলাচল শুরু করে। এখানে বলে রাখা ভালো, গোয়ালন্দ ঘাট হচ্ছে রাজবাড়ী জেলায় এবং গোয়ালন্দ ঘাট যে নদীতে পড়ে সেটি হচ্ছে পদ্মা নদী। এরপর ট্রেনটির রুট পরিবর্তন করে 2020 সালের 30শে অক্টোবর। তখন ট্রেনটি রাজশাহী থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত চলাচল শুরু করে। পরবর্তীতে পদ্মা সেতু হওয়ার পর 2023 সালের 1 ডিসেম্বর ট্রেনটি রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে একদম ঢাকা পর্যন্ত চলাচল শুরু করে। পূর্বে ট্রেনটি হলুদ সবুজ ভ্যাকুয়াম রেখে চলাচল করলেও 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ট্রেনটি 2016 সালের ইন্দোনেশিয়ান পিটি ইনকা এয়ার ব্রেক কোচ নিয়ে চলাচল শুরু করে। ঢাকা রাজশাহী রুটে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ সময় লাগে 7 ঘন্টা 40 মিনিট। এর মাঝে ট্রেনটি 20টি যাত্রা বিরতি দিয়ে থাকে। এগুলো হলো মাওয়া স্টেশন, পদ্মা স্টেশন, শিবচর স্টেশন, ভাঙ্গা স্টেশন, পুকুরিয়া স্টেশন, তালমা স্টেশন, ফরিদপুর স্টেশন, আমিরাবাদ স্টেশন, পাচুরিয়া স্টেশন, রাজবাড়ী স্টেশন, কালোখালী জংশন, পাংশা স্টেশন, খোকসা স্টেশন, কুমারখালী স্টেশন, কুষ্টিয়া কোর্ট স্টেশন, পোড়াদাহ জংশন, মিরপুর স্টেশন, ভেড়ামারা স্টেশন, পাকশি স্টেশন, ঈশ্বরদী জংশন এবং সর্বশেষ রাজশাহী রেলওয়ে স্টেশন। মধুমতি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রিভিউ দেখতে পারেন। এটি হচ্ছে নারায়ণগঞ্জের লাইন, বাম পাশে নারায়ণগঞ্জে বয়ে গেছে। এটি হচ্ছে গেন্ডারিয়া স্টেশন। এরপরে কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব। এখানে যে ঢাকার এলাকাগুলো দেখছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে খুব পুরনো, আসলে এগুলো পুরান ঢাকার একদম কাছে। তাই আর আমরা যদি বিমানবন্দর হয়ে যাই তখন কিন্তু এরকম একটা ফিল আসে না। গেন্ডারিয়া স্টেশনের প্ল্যাটফর্ম খুব ছোট একটা প্ল্যাটফর্ম। আমাদের কিন্তু লাল পতাকা দেখাচ্ছে, তার মানে আমাদের ট্রেনটা এখানে থামবে। সিগন্যাল কিন্তু পাইনি। এই ভদ্রলোকটি কিন্তু আমাদের লাল পতাকা দিয়ে আমাদের এই এত উন্নত মানের একটা ট্রেনকে কিন্তু থামিয়ে দিয়েছেন। এই লোকগুলা কিন্তু দেখছেন ট্রেনের নিচ দিয়ে কিন্তু উঠানামা এক পাশ থেকে অন্য পাশ যাচ্ছে, যা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা যাতে কখনো এরকমটা না করি। প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন খুবই নিচু, কারণ এখানে কোনো ব্রডগেজ ট্রেনের যাত্রা বিরতি নেই। পদ্মা সেতু হয়ে যে ট্রেনগুলো যায়, এখানে হলো নারায়ণগঞ্জের মেল কমিউটার যে ট্রেনগুলো আছে, এটা কিন্তু সেই ওই প্ল্যাটফর্মে ওই ট্রেনের জন্য। দীর্ঘ 15 মিনিট থামার পর কিন্তু আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল। হয়তো এখানে কাজ করার জন্য হয়তো আমাদের ট্রেনটাকে রেড সিগন্যাল দেওয়া হয়েছিল, এজন্য আমাদের ট্রেনটা গেন্ডারিয়া স্টেশনে থেমেছিল। ঢাকা টু গেন্ডারিয়াতে কিন্তু কোয়াড্রা লাইনের প্রকল্প চলছে। খুব শীঘ্রই কিন্তু এখানে 4টা লাইন দিয়ে রেল চলাচল করবে। সায়দাবাদ রেলগেট। ওই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, আমরা অলমোস্ট কিন্তু চলে এসেছি। নারায়ণগঞ্জ অভিমুখী একটি কমিউটার ট্রেন। আসার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু আমাদের ট্রেনটা আসলো দুপুর 2টা 42 মিনিটে।
অর্থাৎ 42 মিনিট বিলম্বে কিন্তু আমরা ঢাকা স্টেশন পৌঁছে গেলাম। আমাদের ট্রেন কিন্তু কোনো ধরনের প্ল্যাটফর্ম পায়নি, 8 নম্বরে দেওয়ার কথা ছিল। যারা রাজশাহী যাবেন এই ট্রেনে তারা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। অবশেষে আমাদের ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকালো। আর ওই পাশে দেখা যাচ্ছে সুবর্ণ এক্সপ্রেস, প্রচুর যাত্রী কিন্তু এই ট্রেনে যাতায়াত করবেন। আর এই যে হচ্ছে সিলেট রুটের আন্তনগর কালনী এক্সপ্রেস। আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখনই কিন্তু আমাদের এই ইঞ্জিনটাকে ঘোরানো হবে, একেবারে ব্র্যান্ড নিউ লোকোমোটিভ। এই ক্যাবের ভিতরেও কিন্তু এসি রয়েছে, লোকোমাস্টাররা খুব আরামে কিন্তু চালাতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশন আসার সাথে সাথে আমার যাত্রাও ফুরালো। যারা এখন নতুন আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সুন্দরবন এক্সপ্রেসের তুলনায় কিন্তু এই ট্রেনে ভিড়টা কম ছিল, তাই জার্নিটা খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। এই ট্রেনে যদি আমি কথা বলি 100-তে আমি এটাকে 70 দিব। এই সিক লাইনে যেই ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, বিকাল 6:15 কিন্তু ছেড়ে যাবে। আগামীতে অন্য কোনো ট্রেনের রিভিউতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আমাকে কমেন্টে বলবেন আপনারা কোন ট্রেনের রিভিউ চান। তো আমি আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও অবশ্যই দেখলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।